Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সিলেবাস নিয়ে। ক্লাস 12 এ তোমরা যারা পড়াশোনা করছো, ঠিক আছে, থার্ড সেমিস্টারে তোমরা যারা রয়েছো, তোমাদের সিলেবাস, ইংলিশ সিলেবাস কি কি পড়তে হবে না পড়তে হবে বিস্তারিতভাবে আলোচনা করব। কত মার্কস থাকবে, কোন জায়গা থেকে কত মার্কসের প্রশ্ন আসবে, প্রত্যেকটা জিনিস বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটাকে আমার সাথে লাস্ট পর্যন্ত থাকবে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে। আজকের পর থেকে আমাদের সিলেবাস আমরা আগে একবার ডিসকাস করে নেই। প্রত্যেকটা টপিক থেকে কিন্তু সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে করব। এবং আমাদের যদি কোর্স তোমরা যদি পারচেস করতে চাও, অবশ্যই কিন্তু যোগাযোগ করবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। কোথায় লিখি, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার, এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, তোমাদের এই যে গোটা সিলেবাসটা রয়েছে, এই গোটা সিলেবাসের মধ্যে সর্বমোট তোমাদের কিন্তু সর্বমোট 5টা তোমাদের কিন্তু ইউনিট রয়েছে। ফার্স্ট ইউনিটে কি রয়েছে দেখো, ফার্স্ট ইউনিটে তোমাদের কিন্তু দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি তোমাদের রয়েছে রাস্কিন বন্ডের লেখা। এখান থেকে সর্বমোট তোমাদের কিন্তু এমসিকিউস থাকবে টোটাল। পুরো সিলেবাসটার মধ্যে কিন্তু তোমাদের এমসিকিউ রয়েছে। এইবার দেখো, খুব ভালো মতো বুঝবে, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি রাস্কিন বন্ডের লেখা। এখান থেকে কিন্তু 4টা এমসিকিউ করতে হবে তোমাদের, 4 নাম্বার কিন্তু এখানে তোমাদের রয়েছে। এই ইউনিটের সর্বমোট 10 মার্কস রয়েছে। ফার্স্ট এই টপিক থেকে, মানে এই টেক্সটের মধ্যে থেকে 4 মার্কস তোমাদের রয়েছে। সেকেন্ড, তোমাদের স্ট্রং রুটস রয়েছে এপিজে আব্দুল কালামের লেখা। এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস তোমাদের আছে, এখান থেকে কিন্তু 3 মার্কস তোমাদের রয়েছে, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে দ্য বেট রয়েছে, অ্যান্টন চেকভের লেখা দ্য বেট তোমাদের রয়েছে, এখান থেকেও কিন্তু 3 মার্কস তোমাদের রয়েছে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের ইউনিট নাম্বার 1। এখান থেকে 10 মার্কস আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। নেক্সট তোমাদের যেটা প্রয়োজন, মানে যেটা পড়তে হবে, সেটা হচ্ছে তোমাদের নেক্সট তোমাদের ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2 তে দেখো, ফার্স্ট রয়েছে আওয়ার ক্যাজুরিনা ট্রি তোমাদের রয়েছে তরু দত্তের লেখা, ঠিক আছে। এখান থেকে 5 মার্কস তোমাদের রয়েছে। সেকেন্ড যেটা রয়েছে ইউনিট নাম্বার 2 তে ইউলিসিস তোমাদের রয়েছে অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা, এখান থেকেও কিন্তু তোমাদের 5 মার্কস সর্বমোট তোমাদের রয়েছে। 10 মার্কস এখান থেকে, এই ইউনিট থেকে। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এইবার আসি আমাদের ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার সবাই কিন্তু ভালো মতো লিখে নেবে এই সমস্ত কিছু, ঠিক আছে। ইউনিট নাম্বার 3 রয়েছে তোমাদের ড্রামার উপরে, ঠিক আছে। ড্রামার মধ্যে 1 নাম্বার যেটা, একটাই ড্রামা তোমাদের রয়েছে রাইডার্স টু দ্য সি তোমাদের রয়েছে জে এম সেঞ্জের লেখা, ঠিক আছে। জে এম সেঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি তোমাদের রয়েছে। এখান থেকে কিন্তু সর্বমোট 5 নাম্বার তোমাদের এখান থেকে রয়েছে। ভীষণ ইজি, ভীষণ ইজি। ওয়ান্স আমি এই সিলেবাসটা ডিসকাস করে নিই, ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস তোমাদের সাথে নিয়ে আসবো, যাতে আমরা, আমাদের টার্গেট থাকবে এই বছর আমাদের স্টুডেন্টরাই কিন্তু এই ক্লাস 12 এ টপ করবে, ঠিক আছে, থার্ড সেমিস্টারে। দেখো, ফোর্থ ইউনিট যেটা তোমাদের রয়েছে, ফোর্থ ইউনিট রয়েছে টোটালটাই টেক্সচুয়াল গ্রামারের উপরে। বোঝা গেল? টেক্সচুয়াল গ্রামারের উপরে ফোর্থ ইউনিটটা রয়েছে তোমাদের। টেক্সচুয়াল গ্রামার হচ্ছে ইউনিট নাম্বার 1 এবং ইউনিট নাম্বার 2 থেকে টেক্সচুয়াল গ্রামার তোমাদের থাকবে। অর্থাৎ তোমাদের ইউনিট নাম্বার 1 ছিল প্রোজের উপরে, এবং ইউনিট নাম্বার 2 তোমাদের ভার্স, এবং এই দুটো ইউনিট মিলে কিন্তু তোমাদের টেক্সচুয়াল গ্রামার থাকবে, ঠিক আছে। এইবার টেক্সচুয়াল গ্রামারের মধ্যে ফার্স্ট যেটা রয়েছে সিনথেসিস এন্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস তোমাদের রয়েছে। নেক্সট তোমাদের চেঞ্জ অফ ন্যারেশন রয়েছে। নেক্সট রয়েছে কারেকশন অফ এরর্স রয়েছে তোমাদের। এখান থেকে কিন্তু সর্বমোট 5 মার্কস তোমাদের রয়েছে, ঠিক আছে। এইবার দেখো পরবর্তী ইউনিট, 5 নাম্বার আমাদের লাস্ট ইউনিট। এই ইউনিটটা হচ্ছে কম্প্রিহেনশন আনসিনের উপরে। তোমাদের কিন্তু আনসিন প্যাসেজ একটা দিয়ে দেওয়া হবে, এবং সেই আনসিন প্যাসেজ থেকে কিন্তু তোমাদের, ঠিক আছে, 10 মার্কস কিন্তু তোমাদের সর্বমোট থাকবে। বোঝা গেল?
আনসিন প্যাসেজ থেকেও কিন্তু তোমাদের 10 মার্কস থাকবে। এই হচ্ছে আমাদের পুরো যে সিলেবাস রয়েছে সেই গোটা সিলেবাসটা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। দেখো তাহলে আমি যদি মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি আমি এখানে একটু দেখি, 10 মার্কস হচ্ছে ইউনিট নাম্বার 1 থেকে, 10 মার্কস হচ্ছে ইউনিট নাম্বার 2 থেকে, 20 হয়ে গেল। ইউনিট নাম্বার 3 থেকে দেখো 5 মার্কস রয়েছে, 25 হয়ে গেল। এখান থেকে দেখো 5 মার্কস, ঠিক আছে, 30 নাম্বার। এবং এই যে মানে আনসিন প্যাসেজ, এখান থেকে কিন্তু 10 মার্কস রয়েছে, সর্বমোট তোমাদের 40 মার্কসের কিন্তু এক্সাম। এইবার দেখো তোমাদের এই গোটা এক্সামটাই কিন্তু এমসিকিউ বেসড হবে। এমসিকিউ বেসড যেহেতু হবে সেহেতু অনেক স্টুডেন্ট ভাববে যে স্যার এমসিকিউই তো, আক্কার বাক্কার বম্বে বো 80-90 পুরে এটা হবে হচ্ছে অ্যান্সার, টিক করে দিয়ে চলে আসবো। এমনটা হয় না। যেহেতু এমসিকিউ সেহেতু আরো বেশি করে পড়তে হবে, খুঁটে খুঁটে পড়তে হবে, আমাদের প্রত্যেকটা টপিক থেকে পড়তে হবে। তাহলেই কিন্তু আমরা গিয়ে পরীক্ষার খাতায় একদম রিল্যাক্সড হতে যাব, রিল্যাক্সড হয়ে যাব। প্রত্যেকটা স্টুডেন্ট যেখানে রাত্রি 2টো 3টা 2:30টা 3টা পর্যন্ত পড়বে, অতটা পড়ানোর দরকার নেই, কারণ আমরা অল্প 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 করে সমস্ত কিছু কিন্তু আমরা কভার আপ করে নেব। বোঝা গেল? একদম পরীক্ষার সময় আমরা চাপ নেব না। এই দুটো নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে যোগাযোগ করো আমাদের সাথে। যদি অনলাইনে ক্লাসেস চাও, অনলাইনে নোটসপত্র চাও, অবশ্যই কিন্তু যোগাযোগ করো এই দুটো নাম্বারে। আমাদের এক্সপার্ট টিচারদের দ্বারা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ যে ক্লাসেসগুলো রয়েছে সম্পূর্ণ ক্লাসেসগুলো করানো হবে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।